শুনছেন? এই যে শুনছেন, শুনছেন? ও বাবা, এইদিকে তাকান, একবার পিছন ঘুরে দেখুন না। তাকান তাকান তাকান। আচ্ছা, জামাই এলো শ্বশুর বাড়ি, দেখো জামাই এলো শ্বশুর বাড়ি, ভুলে গিয়েছি মিষ্টি আনতে হাড়ি। জামাই এলো শ্বশুর বাড়ি, আমার ভুলে গিয়েছে মিষ্টি আনতে হাড়ি। দেখো জামাই এলো শ্বশুর বাড়ি, ভুলে গিয়েছি মিষ্টি আনতে হাড়ি। শুধু শুধু আমি প্রণাম করি, শুধু শুধু আমি প্রণাম করি। বাপ ভালো আছো কি বলো না? গানের শেষে কে রে বাপু এত 14 পুরুষের কুটুম? আমি জামাই, জামাই গো, তোমার জামাই। জামাই? কোন পক্ষের জামাই তুমি? বুঝতে তো পারলাম না আমি, বুঝতে তো পারলাম না আমি। কার মেয়ে পেয়েছ শুনি, কার মেয়ে পেয়েছ তুমি? প্রকাশ করে বলো বলো না গানের আব্বা তুমি মোরে দিলে কথা, তুমি মোরে দিয়েছো কথা, মোরে করিবে জামাতা। মনে করিবে জামাতা। বৃন্দাবনে গেলে যথা, বৃন্দাবনে গেলে যথা, ভুললে কথা চলবে না। আচ্ছা, আমি সেই জামাই। আরে শোনো শোনো, আমি তো বৃন্দাবনে কতবার গিয়েছি। হ্যাঁ বহুবার তুমি কবে কথা বলতে আমি বুঝতে পারছি না। কিন্তু যেবার তোমার কলেরা হয়েছিল, কলেরা, কলেরা। কলেরা? ওহ, পাগল নাকি? না না পাগল না, ওই মেয়েটা না দিলে কলেরা পাগল হবে। মানে ওলা ওঠা, মানে পায়খানা বমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জ্বর বিকারে ধরলে পরে কতজনা কথা কাম্বল ছেড়ে, কত জানা কথা যেমন করে। ও কথা বিশ্বাস কেমন করে করবো জামাই বড়? না 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 না, শোনো, ভুল বকার কথা আলাদা আর সজ্ঞানে কথা বলা আলাদা। এখন দেখছি তুমি যা যা বলেছিলে, তোমার যে দুনো ঘর সেই মুখ ঘর, ওর পাগলা। উঠানে কোন গাছ, হ্যাঁ সেই গাছ, ঘরে বুড়ো শাশুড়ি, হ্যাঁ, আর যেটা আমাকে বলেছিলে দেবো সেটাও তো দেখছি, ওই জন্য মনে হয় ঘুর ঘুর করছে। যেদিন বৃন্দাবনে গিয়েছিলে, কলেরাতে ভুগেছিলে। বৃন্দাবন গিয়েছিলে, তুমি কলেরাতে ভুগেছিলে। আমার হাতের সেবা পেলে, আমি তোমাকে কত সেবা যত্ন করলাম, কত সুস্থ করলাম, ওষুধ খাওয়ালাম, জল খাওয়ালাম, আর তুমি আনন্দে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরে সেদিন মাথার উপরে দিয়ে হাত, সামনে ছিল প্রভু জগন্নাথ, মাথার উপর দিয়ে হাত, সামনে ছিল প্রভু জগন্নাথ। তাকে তুমি করে প্রণিপাত, তাকে তুমি করে প্রণিপাত, প্রতিজ্ঞা করলে হে ব্রাহ্মণ নন্দন, আমি দেশে ফিরে গিয়ে আমার একমাত্র কন্যা আমি তোমার হাতে দিয়ে তোমায় জামাই করতে ভুলব না। গানের শেষে আচ্ছা, এরকম হ্যাংলা ছেলে আপনারা দেখেছেন? হ্যাংলা? এটা ওই হ্যাংলা? আমি একটা জায়গায় হ্যাংলা আব্বা, ওই আমি একটা জায়গায়। কবে কোথায় কি বলেছে চলেছে। ধন্য ধন্য ও জাদুধর, শোনো কথা মনের মতো, কোন কথা তুমি মনের মতো
চাইলে নেব না। বাপ ও কথা বলে না, বাপ ও কথা বলছে না। হ্যাঁ গেলা শোনো শোনো, আমি জানি শালা বামুন জাতটা ঠাকুর মহাজন মনে কিছু করবে ও না, কিন্তু আমি জানি এরকম বলবে। তুমি কিসের মধ্যে পড়ছো? সাক্ষী আমার রাখা আছে, সাক্ষী আমার রাখা আছে, কেন কথা বলবো মিছে? বলে জানিব কথা বলিব নিজে। আমি নিয়ে যাব তোমায় তাহারি কাছে। শোনা, জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলবো বলবো না। না গানের শেষে। আহা! খুব সত্যবাদী ছেলে গো। আচ্ছা একটা কথা বলো তো, বলো, আমি অন্য কিছু চাই না। কোন জাতের ছেলে তো? বামন বামন বামন, বামন? একদম বাবা। বামনে তো ভাগ আছে, কোন বামন? ওই সব চাইতে নিচুটা। যারা আমি সত্য কথা তোমায় জানাই, অগ্রদানী ব্রাহ্মণ আমরা। ওই বলবো জানি ও, ব্রাহ্মণে আমি রামা। লোকের পেলে পিণ্ড চটকাই, লোকের আমরা পিণ্ড চটকাই, ওই পেটকো কাটা ব্রাহ্মণ। হ্যাঁ বুঝেছি বুঝেছি, পেটকে কাটা ব্রাহ্মণ তুমি। হ্যাঁ, তোমার হাতে মেয়ে দেব না আমি। কেন? দেব না আমি। শোনো, এইরকম ব্রাহ্মণের ঘরে মেয়ে দিলে, ব্রাহ্মণ শোনো, আমি। আমি শ্রাদ্ধ করা ব্রাহ্মণের ছেলে, শালা সিদ্ধ চাল, আতপ চাল, কলা পাকা, সব আলু, খাও। মূলো, হলুদ, হ্যাঁ, তেল, ধন্য কোনো ধন্য। কিছুর নাই কই অভাব। হ্যাঁ, ও গো, কোনো কিছুর ঘরে নাই কই অভাব, এটা মোদের ব্রাহ্মণের স্বভাব। ও গো, তোমার মেয়ে দিলে হবে গোলাপ, মেয়ের কথা ভাব আর ভেবো না। গানের শেষে আমি বুঝতে পেরেছি, ওই শ্রাদ্ধ ছড়াট করার যত মাল করি সব সব তোমার মেয়েকে দেবো, খুব সব। ভালো খুব ভালো। তবে শোনো বাবা, তোমাকেও দেবো, ধুতি দেবো, আমি আর সহজে শাড়ি তোমার দেবো। হাতে দেবো না, তবে একটা কথা তোমায় বলি, শোনো আমার কথাগুলি। শোনো আমার কথাগুলি। সাক্ষী এনে দেখাও তুমি, নইলে আমি শুনবো না। সাক্ষী সাক্ষী, একটু পরে যাব, একটু পরে যাব। ও একটু পরে যাব। কেন জানো? পরে তোমার যাব। মেয়েটাকে দেখে তবে সে থাই যাব। একটু পরে যাব। আগে তোমার মেয়েটাকে একটুখানি দেখবো, দেখাও তোমার মেয়েটাকে। আমি না দেখাবো, আমি না দেখাবো। আমি না দেখাবো। আমি না দেখাবো। আমার মেয়ে দেখতে পাওয়া হলো সম্ভব না। বাপ, একটা কাজ করো, তোমার পায়ে বলো, পড়ি। ঠিক আছে। মেয়ের মাকে দেখিব, হ্যাঁ। মেয়ের মাকে দেখিব, মেয়ের মাকে দেখিব। মেয়ের মাকে দেখিব। ওরে তার পহরেতে বৃন্দাবন সাক্ষী আনতে যাব। মেয়ের মাকে দেখিব। বাপ! মেয়ের ওই মেয়ের মাকে দেখো একবার। আচ্ছা আপনারা বলুন, মেয়ের মাকে দেখবে? হ্যাঁ, না যদি মেয়েকে না দেখাও, ও মাকে দেখাও। না 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 না, সত্য কথা তোমার কাছে জানাইয়া যায়, মেয়ের মা গিয়েছে বাপের বাড়ি, আমার বাড়ি নাই। মুখে বাসি ছাই, আমার মুখে বাসি ছাই। মুখে বাসি ছাই। আমার মুখে বাসি ছাই। ওর মেয়ে আর মেয়ের মা কেউ বাড়ি না। মুখে বাসি ছাই। হ্যালো বাপ, মানে আমায় দেখে নাও, তুমি আমায় দেখে নাও। আমায় দেখি না বাহ, মেয়ের মা নাই, মেয়ে নাই। ধীরে ধীরে এখন শ্বশুর মশাই বলছে আমাকে দেখো, মানে তোমারও যা আছে মেয়েরও তাই আছে। আমাতে যা আছে মেয়েতে তাই আছে। হ্যাঁ, মানে তোমারও যা আছে তোমার মেয়েরও তাই আছে। ভগবান। কোনো অভাবে রবে নাই, কোনো অভাবে রবে না।
কোনো অভাবী রবে না। বলিহারি তোমাদের গোত্র, বলিহারি আমাদের গোষ্ঠী, মেয়ে দেখার দরকার আরে আমার নাই। আমি হরি বলে বৃন্দাবনে এবারই চলে যাই। হাট! আমি হরি বলে বাহু তুলে বৃন্দাবনে যাব, সেই রাধা মাধবের কাছে সব কথা জানাবো। যিনি ইহকালের পরকালের সাক্ষী জনার্দন, আমি তার কাছে গিয়ে এবার দিলাম দর্শন। আমাদের কবি গানে দুইজনে তিনজনে নাই, উনি মদন মোহন সেজে যতনে দাঁড়াই ঠাকুর গো, ঠাকুর গো। আমি জন্মে দুঃখী একজন, তোমার কাছে কথা দিয়েছিল সেই অবন্তীর ব্রাহ্মণ, মেয়ে দেব বলে তোমার সামনে কথা দিয়ে গেল, দেশের বুকে ফিরে গিয়ে অস্বীকার করিল। যারা যাচ্ছেন ভক্তদ্বয়, ছোট্ট এক প্রার্থনা, এইরকম অনুষ্ঠান চালানো সম্ভব হবে না। যদি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন মা জননী, এইরকম অনুষ্ঠান চলিবে তখনই। আমাদের কমিটির পক্ষ থেকে কমিটির লোক যাবে, যার যেমন সাধ্য মাগো দান করিয়ে দেবে। ভগবানের চরণে দান থাকিবে তোলা, দানে দিয়ে ধন্য করবেন, শেষ কথাই বলাম। হায় রে ঠাকুর গো, আমার ধরি তোমার পাই, একটু সাক্ষী দিতে যেতে হবে। কি কব তোমায়, তুমি নিজের মুখে সাক্ষী দিলে তবে মেয়ে দেবে। ও গো আমার শ্যাম সুন্দর, আমার কথা নেবে তুমি? তোমার কথা মেনে নিলাম, আমি সাক্ষী দিতে এবার যাব। আমি আগে আগে যাবে, তুমি পিছনেতে যাব, মনোমানটা তোমার আমি পূরণ করাবো। এইবারে তোমার কাছে আমি বলে যাই, পিছন দিকে তাকালে আর যাব নাই। আমি তাকাবো না। ও হে ঠাকুর, বলি যে তোমারে তার একটা কাজে হারমোনিয়াম ছোট করে বাজাও। হ্যাঁ, আমি তারে আগে এক কাজে বলি করো যদি, আমি রাগ অনুরাগ মিশাইয়ে যা তাদের নূপুর বানায়া, অনুরাগ মিশাইয়া তাদের নূপুর বানায়া, আমি রাগ অনুরাগ মিশাইয়ে যা তাদের নূপুর বানিয়া, বিবেক রূপের ফলটি দিলাম নূপুরের ভিতরে গো, নূপুরের ভিতরে। এবার ভক্তি দরাই বেঁধে দিলাম, ভক্তি দরাই বেঁধে দিলাম, ভক্তির দরাই বেঁধে দিলাম। আমি ভক্তি দরাই বেঁধে নিলাম, তোমার আগে আমি গেলাম, ভক্তির দরাই বেঁধে দিলাম। একবার হরি 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 বল। ভক্তির দরাই এই বলে ধর্ম করিল গমন, ওরে পিছনেতে হেঁটে যাচ্ছে আপনি জনদনে। আমার কৃষ্ণবিল্লা নদীর ধারে যতনে দাঁড়ালাম, নূপুরের ধ্বনি আর শুনিতে না পেলাম। ঠাকুর গো, একটু বলো গো আমারে, কেন দাঁড়ায় রয়েছে ঠাকুর, কি দোষ এবারে? এইবারে তোমার কাছে জানাইয়া যাই, আমার ভাগ্যেতে দর্শন হয় নাই। কি জন্যে দর্শন হলো না জানি, তোমার কাছে একটু করবো জানা জানি। বলো বলো, আমার কাছে শুনিতে বাসনা, কি করলে দর্শন হবে তা বলো না। সুদূর দেবানন্দের কথা শুনে সুদূর বৃন্দাবন থেকে সাক্ষী গোপাল এসেছে সাক্ষী দিতে। কৃষ্ণবেল্লা নদীর ধারে তার নূপুরের মধ্যে যখন বালি প্রবেশ করেছে, দেবানন্দের কানে আর নূপুরের ধরি যায়নি। পূর্বে প্রতিজ্ঞা করা ছিল পিছন ফিরে আমি চাইলে তিনি আর যাবেন না, তাই পিছন ফিরে তাকিয়েছিলাম সন্দেহের বশীভূত হয়ে। অবশেষ অবন্তীনগর থেকে সেই বড় বিপ্র, আমি তারই কাছে যাই, তাকে অনুরোধ করে আমি সব কথা জানাই। বাবা, কথা তো তাই হবে, তাতে নাই ক্ষতি। চলো চলো, এইবারে যাবো দ্রুত গতি। এইবার তিনজনে দিলাম দর্শন, কৃষ্ণবিনা নদীর কোলে দাঁড়ালাম এখন। যুগলে যুগলে গমন করিলাম, ব্রাহ্মণের কাছে গিয়ে যতনে কহিলাই, আমরা দুইজন নদী ধরে যখন গেলাম ভাই, ওরে দাঁড়াইয়ে রয়েছে ঠাকুর, আর মিথ্যা নয়। বাবা, আমি গরিব ব্রাহ্মণের সন্তান, সারা জীবনে কত কষ্ট, আমার কথাই এসেছেন বৃন্দাবন থেকে কেষ্ট।
তিনি নিজের মুখে সাক্ষী দেবেন। তুমি শোনো কান পেতে, এবার মেয়ে দেবে কি বলো এই অনাথে? শুধু মেয়ে দেব না তা নয়, আমরা সবই তোমার হব, তোমার মন্দিরে গিয়ে যে কাল কাটাবো। আমার শিশু রাধা কবে গোবিন্দ মরেছে বলবো। বাবা, বাবা আমার নাই। তুমি আমার শ্বশুর নয় বাবা বলিব তোমায়। আমার শিশুকালে মা মরেছে, মা ডাক কাকে বলে? আমি সেই ডাকে জন্ম অবধি গিয়েছি ভুলে। মা পেলাম বাবা পেলাম, পাইলাম সংসার, ঠাকুর আমার সবে দিয়েছে আর নাই দরকার। এই কথা বলা বলি হইল যখন, রাধা মাধবের মূর্তি হইল তখন, সেইখানে মন্দির হইল নির্মাণ। সেই মন্দিরে আজও আছে ভগবান। আমরা যতবার শ্রীক্ষেত্রে যাই সাক্ষী রেখে তবে ফিরে যাই ভাই। এইখানে বলের বলা করিব মিলন, আপনারা বসে বসে করলেন শ্রবণ। এইখানে বলের বলা এবার দেব সারি, আপনারা শুনলেন যত পুরুষ নারী। এইখানে বলের বলা আমি করিব, আপনাদের কাছ থেকে এবার বিদায় নেব। এই বলে এবার বলার বলার বলা সারি প্রেমানন্দে বদনে